So last topic was block coding. So block coding এর মেইন আইডিয়াটা হচ্ছে this যে আমার কাছে NRZL bipolar AMI MLT3 যদি ইউজ করি সেটা একটা কমন একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে লং সিকোয়েন্স অফ জিরো। লং সিকোয়েন্স অফ জিরো কি? লং সিকোয়েন্স অফ জিরো থাকলে আমার হচ্ছে গিয়ে সিনক্রোনাইজেশন লস হবে অন দ্য রিসিভারে। তো সেটার জন্য কি করতাম, ব্লক কোডিং এ আমি হচ্ছে লং সিকোয়েন্স অফ জিরো রিপ্লেস করতাম। সো জাস্ট লাইক দিস, আমার হচ্ছে গিয়ে এই যে 4 বিটের ব্লক থেকে 5 বিটের ব্লক করতাম। তো 4 বিটের ব্লকে হচ্ছে কন্টিনিউয়াস জিরো থাকতো, আর 5 বিটের ব্লকে হচ্ছে কি এরকম কন্টিনিউয়াস জিরো থাকতো না। সো দেয়ার ইজ এ টাইম টেবল, ফর এক্সাম্পল দিস। এখানে কি করছে, এখানে হচ্ছে গিয়ে আমার দেখা যাচ্ছে যে 4টা জিরোর কন্টিনিউয়াস থাকে অথবা 3টা জিরো কন্টিনিউয়াস থাকে, রাইট? বাট আমার যখন 5 বিটে কনভার্ট করি তখন কি হয়, তখন হচ্ছে গিয়ে আমার আর কন্টিনিউয়াস 3টা জিরো থাকে না, তারপর 4টা জিরো থাকে না, ম্যাক্সিমাম 2টা জিরো থাকে। ফর এক্সাম্পল এখানে 2টা জিরো, এখানে 2টা জিরো, তো কন্টিনিউয়াস 2টা জিরোর বেশি থাকে না। তো আমার গোল হচ্ছে গিয়ে এখানে অ্যাচিভ হয়ে গেল, ঠিক আছে? সো আমি হচ্ছে গিয়ে 4B বাই 5B থেকে কনভার্ট করলাম। হ্যাঁ আমি হচ্ছে গিয়ে মেসেজটা ইনট্যাক্ট থাকলো, বাট নাম্বার অফ কন্টিনিউয়াস নন জিরো কমে গেছে, আর নাম্বার অফ কন্টিনিউয়াস জিরো কমে গেছে। সো নাম্বার অফ কন্টিনিউয়াস জিরো কমে গেলে কি হবে, আমার বেসিক্যালি ওই লস অফ সিনক্রোনাইজেশন প্রবলেমটা সিগনিফিকেন্টলি কমে গেল। আচ্ছা, বাট দেয়ার ইজ এন ইস্যু, সেটা হচ্ছে গিয়ে হিয়ার যে লেটস সে আমার কাছে 100 বিট আছে। সো আমি হচ্ছে গিয়ে 4B বাই 5B যদি এনকোডিং করতে চাই ইউজিং ব্লক কোডিং, তখন আমার বেসিক্যালি কি হবে, যেমন 100 বিট হচ্ছে আলটিমেটলি 125 বিটসে কনভার্ট হয়ে যাবে। সো মেসেজ স্টেজ দ্য সেম, বাট আমার বিট বেশি লাগতেছে একই মেসেজ পাঠানোর জন্য। তো এইটার কারণে যেটা হবে সেটা হচ্ছে যে আমার বড রেট ইনক্রিজ করে ফেলবে, অথবা আমার বিট রেট ইনক্রিজ করে যাবে, আমার ব্যান্ডউইথ ইনক্রিজ করবে। সো এইটার কারণে আমার বেসিক্যালি বেশি প্রেশার পড়বে এলিমেন্টটার কম্পেয়ার টু নর্মাল, বাট अगेन আমার মেসেজ সেম থাকতেছে। সো এই সেম প্রবলেম যে আমার লং সিকোয়েন্স অফ জিরো, এই সেম প্রবলেম সলভ করার জন্য there is another way, সেটা হচ্ছে কি স্ক্র্যাম্বলিং, রাইট? ব্লক কোডিং ওয়াজ ওয়ান ওয়ে, সেটা হচ্ছে কি একটা ব্লক থেকে আরেকটা ব্লক রিপ্লেস করতাম। another one was স্ক্র্যাম্বলিং। সো স্ক্র্যাম্বলিং এর মেইন সেলিং পয়েন্টটাই হচ্ছে গিয়ে স্ক্র্যাম্বলিং এ লেন্থ ডাজন্ট চেঞ্জ, সেম লেন্থ অ্যাজ অরিজিনাল। তার মানে আমার যদি ইনিশিয়ালি 100 বিট থাকে, ওইটা হচ্ছে গিয়ে স্ক্র্যাম্বলিং করার পরও 100 বিট থাকবে, রাইট? যেটা ব্লক কোডিং এ ছিল না। ব্লক কোডিং কিন্তু আমার বিট সাইজ বেশি হয়ে যেত এন্ড অ্যাজ এ রেজাল্ট বড রেটও বেশি হয়ে যেত, বাট এখানে কিন্তু স্ক্র্যাম্বলিং এ বড রেট চেঞ্জ হবে না, রাইট? সো আমার হচ্ছে অনেক সময় কোশ্চেন আস্ক করা হয় যে আমাদের এরকম লং সিকোয়েন্স অফ জিরো আছে, এই প্রবলেমটা কারণে আমার লস অফ সিনক্রোনাইজেশন হচ্ছে। সেটা সলভ করার জন্য আমরা টেকনিক ইউজ করো যেখানে নাম্বার অফ বিটস বাড়বে না, রাইট? সো নাম্বার অফ বিটস যদি না বাড়ে তাহলে আমরা স্ক্র্যাম্বলিংটা ইউজ করতে হবে, ঠিক আছে? সো ওটাই, সো উই উইল নাও সি স্ক্র্যাম্বলিং। স্ক্র্যাম্বলিং এবং ব্লক কোডিং একই প্রবলেম সলভ করে। আচ্ছা, সো এর দুইটা টেকনিক আছে, একটা হচ্ছে কি B8ZS আর একটা হচ্ছে কি HDB3। সো দুটি হচ্ছে কি বাইপোলার AMI এর উপর বেস করা। এই B8ZS হচ্ছে কি বাইপোলার উইথ 8 জিরো সাবস্টিটিউশন, আর HDB3 হচ্ছে হাই ডেন্সিটি বাইপোলার 3 জিরোস। আর B8ZS হচ্ছে কি কমনলি ইউজড ইন US, আর অন্যটা হচ্ছে কমনলি ইউজড ইন ইউরোপ এন্ড জাপান, ঠিক আছে? আচ্ছা, সো বাইপোলার AMI আমাদের কি ছিল আগে একটু দেখি। বাইপোলার AMI ওয়াজ দিস, যে জিরো মানে হচ্ছে গিয়ে জিরো ভোল্টেজ, রাইট? সো ইট ওয়াজ ফিক্সড যে আমাদের জিরো হচ্ছে গিয়ে জিরো ভোল্টেজ হবে, আর ওয়ান হচ্ছে গিয়ে অল্টারনেট প্যাটার্ন ফলো করবে, রাইট? সো ফার্স্টটা যদি পজিটিভ হয়, নেক্সট হচ্ছে কি নেগেটিভ, তারপরটা পজিটিভ ভোল্টেজ। আর যদি ফার্স্টটা নেগেটিভ হয়, তারপরটা পজিটিভ, তারপরটা আবার নেগেটিভ, স্টাফ লাইক দ্যাট, রাইট? সো এইটা হচ্ছে কি বাইপোলার AMI ছিল। তো বাইপোলার AMI এর উপর বেস করে এই দুইটা জিনিস বানানো। আচ্ছা, সো এইখানে ফার্স্টে লেটস লুক এট B8ZS, লেটস লুক এট দিস এক্সাম্পল। তো আমার এখানে বাইপোলার AMI টা ইউজ হচ্ছে। সো ফার্স্ট আমরা দেখি যে লেটস সে এইটা কি হচ্ছে, এইটা হওয়ার জন্য আমার যে কন্ডিশন যে উইল সাবস্টিটিউট, রাইট? আমার লং সিকোয়েন্স অফ জিরো থাকবে, আমি সেটাকে সাবস্টিটিউট করব। এখন এখানে যে কন্ডিশনটা সেটা হচ্ছে কি আমার at least we need
8 কন্টিনিউয়াস জিরোস এই সিস্টেমটা কাজ করার জন্য। তাহলে আমি যদি 8 কন্টিনিউয়াস জিরো পাই লিস্ট, সেখানে 9-10টা হইতে পারে, সমস্যা নেই, বাট লিস্ট 8টা থাকা লাগবে কন্টিনিউয়াস জিরো। সেক্ষেত্রে আমি এই বিট প্যাটার্নটা দিয়ে আমি রিপ্লেস করব। আমার যে 8টা জিরো আছে এখানে, আমি কিন্তু এই বিট প্যাটার্নটা দিয়ে রিপ্লেস করলাম। ঠিক আছে? আচ্ছা, তো এখন এখানে আমার দেখতেছি যে আমার 0-0-0 আছে। সো এটা তো জিরো ভোল্টেজ অ্যাকর্ডিং টু বাইপোলার এএমআই। আর এই যে ভিবি গুলো আছে, ভিবি হচ্ছে কি নন জিরো ভোল্টেজ। এই দুইটাই হচ্ছে কি আমার নন জিরো ভোল্টেজ। আচ্ছা, সো আমার এখানেও আমরা দেখবো এক্সাম্পলে কেমনে কাজ করে। সো ভি মানে হচ্ছে ভায়োলেশন অফ দ্য রুল, আর বি মানে হচ্ছে গিয়ে বাই দ্য রুল, রাইট? সো নাও কিপিং ইন মাইন্ড যে আমি বাইপোলার উপর একটা কাজ করতেছি, লেটস ডু দিস। ফার্স্ট হচ্ছে 1 আছে, আমি নর্মালি 1 হচ্ছে গিয়ে বাইপোলার এম আমাকে কি বলে, আমি ফার্স্ট এটা নেগেটিভ করতে পারি, পজিটিভ করতে পারি, ডাজন্ট ম্যাটার, বাট এই 1টা হচ্ছে কি আমার নন জিরো ভোল্টেজ, রাইট? তো নন জিরো ভোল্টেজকে আমার হচ্ছে গিয়ে পজিটিভ অথবা নেগেটিভ দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, রাইট? আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে যখন এই যে আমার 0-0-0, রাইট, দিস ওয়াজ বাই প্যাটার্ন যে 0-0-0। সো ইন বাইপোলার এএমআই 0 is represented by 0 voltage. So 0 হচ্ছে কি 0 voltage, এই 0 voltage, and এই 0 voltage, right? So simple as that. আচ্ছা, তারপরে ইন্টারেস্টিং জিনিসটা শুরু হয়, সেটা হচ্ছে গিয়ে আমাদের ভি আসে, রাইট? আচ্ছা, সো আমাকে আমি কি জানি যে বাইপোলার এমআই তে 0 আসা মানে হচ্ছে গিয়ে 0 ভোল্টেজ, আর অন্য মানে 1 আসা মানে হচ্ছে গিয়ে নন জিরো ভোল্টেজ। সো এই ভিটা তো আর হচ্ছে গিয়ে 0 না, রাইট? সো এইটা হচ্ছে গিয়ে একটা নন জিরো ভোল্টেজ হিসেবে ট্রিট হবে। ঠিক আছে, এখন আমরা বাইপোলার এমআই লজিকটা কি জানি, আমার আগের নন জিরো ভোল্টেজ যদি পজিটিভ হয়, আমার এই নন জিরো ভোল্টেজ কি হওয়া উচিত ছিল বলতো? আগেরটা যদি পজিটিভ হয়, এটা এনিওয়ান? বাইপোলার এমআই কে কি বলে? আগেরটা পজিটিভ, তাহলে ভেরি ওয়েল, এটা হচ্ছে কি নেগেটিভ হবে, রাইট? বাট মানে এতটুকু আমি চিন্তা করলাম যে নেগেটিভ হওয়া উচিত। এখন আমি তাকাবো যে আমার তো ভি আছে, রাইট? ভি মানে হচ্ছে ভায়োলেশন অফ দ্য রুল। কোন রুল? এই যে মাত্র যে রুলটা বললাম যে আমার হচ্ছে গিয়ে পজিটিভ আসা উচিত, আমি এই রুলটাকে ভায়োলেট করব। ভায়োলেট করে আমি কি বলবো যে না, আমার হচ্ছে গিয়ে নেগেটিভ না, আমার হচ্ছে গিয়ে এটা পজিটিভ আসে। ঠিক আছে, সো ওইটার জন্য এই জিনিসটাকে ভায়োলেশন অফ দ্য রুল বলছে। ঠিক আছে, যে বাইপোলার এম এর রুলটাকে ভায়োলেট করতে, ফেয়ার না। তারপরে আমি হচ্ছে গিয়ে এগেন নেক্সটে যাব, এখানে কিন্তু বি আছে, রাইট? সো এগেন নন জিরো ভোল্টেজ। অ্যাকর্ডিং টু বাইপোলার এএমআই আমরা কি জানি, আমাদের আগের ভোল্টেজ, আমার আগের ভোল্টেজ কিন্তু এটা, আমার আগের নন জিরো ভোল্টেজ কি ছিল? পজিটিভ ছিল, রাইট? এই যে পজিটিভ ভোল্টেজ, তাহলে আমার এটা বাইপোলার এএমআই লজিক অনুযায়ী এটা কি আসা উচিত? নেগেটিভ ভোল্টেজ আসা উচিত না, রাইট? এটা তো আমরা জানি। দেখো একটা জিনিস খেয়াল করে, এখানে বি লেখা আছে, বি মানে কি? বাই দ্য রুল, মানে আমি হচ্ছে কি রুলটাকে ফলো করব। তো রুলটাকে ফলো করা মানে কি, যে আমার নেগেটিভ আসার কথা ছিল, আমার নেগেটিভই আসছে। ঠিক আছে, সো এভাবে করে আমরা বেসিকলি বাইপোলার এএমআইটাকে ফলো করতেছি। তারপরে আমার এই জায়গায় 0 মানে হচ্ছে 0 ভোল্টেজ, উইনো বাইপোলার এএমআই তে। তারপর হচ্ছে এগেন ভি আসছে। আচ্ছা, এখানে ভি কেন নেগেটিভ হলো? কারণ হচ্ছে গিয়ে আমার আগের মানে এইটা হচ্ছে গিয়ে নেগেটিভ ছিল, তাহলে অ্যাকর্ডিং টু বাইপোলার এএমআই আমার কি হওয়া উচিত ছিল? এটা হচ্ছে গিয়ে পজিটিভ হওয়া উচিত ছিল, রাইট? দিস শুড হ্যাভ বিন পজিটিভ, রাইট? বাট সিন্স আই এম ভায়োলেটিং দ্য রুল হিয়ার, আমার হচ্ছে গিয়ে পজিটিভ না হয়ে এই জিনিসটা হচ্ছে আমার নেগেটিভ হবে। ঠিক আছে, সো এটা বেসিক্যালি ফ্লিপ হয়ে যাবে নেগেটিভ ভোল্টেজ। আর ফাইনালি আমার এখানে একটা বি আছে। সো এগেন ফার্স্ট আমি দেখবো যে বাইপোলার এএমআই আমাকে কি বলে। বাইপোলার এএমআই আমাকে বলে যে আগেরটা যদি নেগেটিভ ভোল্টেজ থাকে, এটা পজিটিভ ভোল্টেজ থাকবে, ফাইন। এটা হচ্ছে গিয়ে আমার পজিটিভ ভোল্টেজ থাকবে। ঠিক আছে, এখন আমি হচ্ছে সিন্স ইটস বাই দ্য রুল, আই উইল গিভ ইট, ঠিক, কারণ এটা পজিটিভ ভোল্টেজই থাকবে, রাইট? আচ্ছা, সো এই প্যাটার্নটা কিন্তু আমাদের বেসিক্যালি একটু মনে রাখা লাগবে, যে আমাদের অ্যাটলিস্ট 8টা কন্টিনিউয়াস জিরো থাকলে আমাদের বি এর জেড এস আমি ইউজ করতে পারবো। কিভাবে করব? এই 8টা কন্টিনিউয়াস জিরোকে আমি রিপ্লেস করে দেবো এই প্যাটার্ন দিয়ে। ঠিক আছে,
যেখানে ভি হচ্ছে ভায়োলেশন অফ দ্য রুল এবং বি হচ্ছে বাই দ্য রুল, এবং আমি এই পুরো জিনিসটাই কিন্তু বাইপোলার এমআই তে করবো, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে একটু যেটা খুবই কমন মিস্টেক, সেটা হচ্ছে কি অনেকটা যে ভিবি প্লেসটা পাল্টায় ফেলায়, যে অনেকটা 000 বিবি লিখে ফেলায়, এরকম করে লিখে ফেলায়। সো দ্যাটস রং। সো এটা তো ফটো রং হয়ে যাবে। তখন মেক শিওর দ্যাট ইউ রিকল কারেক্টলি, যে ঠিক মতন এটা জানি মাথায় থাকে। হ্যাঁ, আচ্ছা, এরপরে লেটস সে আমার এখানে একটা 1 আছে, এইটা তখন কি হবে? এইটা কি এখন তো বি এর জেড ফলো করার কিছু নাই, কারণ আমি তো 8টা রিপ্লেস করেই ফেলছি, রাইট? আচ্ছা, সো আচ্ছা 1 না, লেটস সে ফার্স্টে 0 আছে, তারপর হচ্ছে 1 আছে। তো এই 0টা এখন এখানে কিভাবে ট্রিট হবে? এটা কি 0 এই, ভোল্টেজে যাবে। হ্যাঁ, না না সরি, একই থাকবে। একই থাকবে বলতে? 0 ভোল্টেজে যাবে 0 জন্য। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আমি জানি যে দেখো এখানে বিষয়টা হচ্ছে কি আমি কিন্তু রিপ্লেস করছি কতটুকু, এই ফার্স্ট 8টা 0, ফার্স্ট 8টা 0 কিন্তু রিপ্লেস করে দিয়েছি এই প্যাটার্ন দিয়ে। তো এখানে কিন্তু আমার ওই ওই আর এই রিপ্লেসের মধ্যে নেই, এই প্যাটার্নের মধ্যে নেই, প্যাটার্নের বাইরে চলে আসে। এখন নর্মালি এটাকে ট্রিট করবো, কারণ নর্মালি ট্রিট করবো কিভাবে, আমার তো অনেকগুলো লাইন কোডিং স্কিম ছিল, আমি ফলো করবো বাইপোলার ইএমআই, ঠিক আছে? তো বাইপোলার ইএমআই আমাকে কি বলে, আমাকে বলে যে 0 মানে হচ্ছে 0 ভোল্টেজ, সো ওইটা আমি ফলো করলাম, ফাইন। তারপর 1 এর জন্য আমি কি করবো? এগেন বাইপোলার এটা ইএমআই, নেগেটিভ, এক্স্যাক্টলি, নেগেটিভ যাবে। এক্স্যাক্টলি। এখন কোশ্চেন হচ্ছে গিয়ে আমি কি, আমি তো অবভিয়াসলি বাইপোলার ইএমআই ফলো করবো। এখন বাইপোলার ইএমআই কি বলে, আগের নন জিরো ভোল্টেজ যদি পজিটিভ হয়, এই নন জিরো ভোল্টেজ হচ্ছে গিয়ে নেগেটিভ হবে, রাইট? মানে অপোজিট হবে, সহজ করে অল্টারনেটিভ হবে, নন জিরো ভোল্টেজটা ফ্লিপ করতে থাকবে, তাই তো? আচ্ছা, নন জিরো ভোল্টেজ বলতে গেলে হয় পজিটিভ হইতে হবে, নেগেটিভ হইতে হবে, ডাজন্ট ম্যাটার। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে আমি কি এই নন জিরো ভোল্টেজের দিকে তাকাচ্ছি, নাকি এই নন জিরো ভোল্টেজের দিকে তাকাচ্ছি? কি মনে হয়? স্যার রাইট সাইডেরটার দিকে, মানে বি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এটাই। তো আমার একদম লেটেস্ট নন জিরো ভোল্টেজের দিকে তাকাচ্ছি, রাইট? এমন না যে আমি এই প্যাটার্নটা এখানে ইউজ করলাম, তার মানে এইটা আমার হচ্ছে আলাদা কিছুটা হয়ে গেল, না, এরকম কিছু না। এটা হচ্ছে কন্টিনিউশন। সো আমি হচ্ছে গিয়ে এইটার দিকে তাকাচ্ছি, এবং মানে এইটার দিকে তাকাচ্ছি না, সিম্পলি, ঠিক আছে? তো একদম লেটেস্ট নন জিরো ভোল্টেজের উপর বেস করে আমি এটা আঁকবো, হ্যাঁ? আচ্ছা, সো এখানে দেখো যে আমাদের কিন্তু একটা জিনিস এখানে আই থিঙ্ক উই রিয়েলাইজ যে আমাদের যদি 8টার বেশি জিরো থাকে, লেটস সে 9টা, 10টা, 11টা, সেক্ষেত্রে কিন্তু আমি ফার্স্টের 8টা জিরো ড্র করতেছি, রাইট? প্রথমে যে 8টা জিরো আসে, মাঝখানে 8টাও না, লাস্টে 8টাও না, একদম ফার্স্টে 8টা, ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা, এখন ওকে, হোয়াট ইফ আমার হচ্ছে কি এরকম কিছু একটা সিকোয়েন্স থাকে, লেটস সে 1 0 0 3 4 5 6 7 1 1 2 3। তো আমার টোটাল আই থিঙ্ক আছে 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10টা জিরো আছে, রাইট? টোটাল 10টা জিরো একদম ওভারঅল। সো আমি কি এখানে B8 ZS ইউজ করতে পারবো? কি মনে হয়? কন্টিনিউয়াস 8টা থাকলেই পারবো না। বাট এখানে তো 7টা আছে, আর এখানে হচ্ছে গিয়ে 3টা আছে, টোটাল 10টা জিরো। বাট আমি কি জানি 8টা জিরো হলে পারবো, রাইট? এখানে পারবো কিনা, কি মনে হয়? এখানে তো 10টা জিরো আছে। দ্য ইজ নো, পারবো না। কারণ হচ্ছে কি আমার কন্টিনিউয়াস লিস্ট 8টা জিরো থাকা লাগবে। এখানে তো কন্টিনিউয়াস 8টা জিরো নাই, রাইট? 7টা জিরো আছে, রাইট? সো লিস্ট 8টা জিরো থাকলে তখনই আমি এই মেথডটা ইউজ করতে পারবো। বুঝতে পারছি? তো এটা একটু মাথায় রাখা লাগবে, কিন্তু এরকম আসলে কিন্তু হবে না এখানে। আচ্ছা, সো এরপর হচ্ছে হোপফুলি আমরা এটা বুঝে ফেলছি। কোনো কোয়েশ্চেন নাই, আই হোপ। আচ্ছা, এখানে আরেকটা ভার্সন দিয়েছে, সেটা হচ্ছে কি বাইপোলার ইএমআই তো আমরা জানি অলরেডি যে ফার্স্টে 1টা যে পজিটিভ হওয়া লাগবে এরকম কোনো কথা নেই, নেগেটিভ হইতে পারে। সো নেগেটিভ হইলে তখন এই প্যাটার্নটা আর কি হবে, রাইট? আচ্ছা, এরপর লেটস লুক এট এইচডিবি। এখন এইচডিবি3 ডিফারেন্স হচ্ছে কি, এইচডিবি3 হচ্ছে গিয়ে কি করে, আগেরটা কিছু ফার্স্ট 8 কন্টিনিউয়াস জিরো, তাই তো? এটা হচ্ছে গিয়ে ফার্স্ট
4 মানে অ্যাটলিস্ট 4 হওয়া লাগবে। সো অ্যাটলিস্ট 4 কন্টিনিউয়াস 0, রাইট? সো 4টা 0 হলেও হবে, ইভেন ইফ এখানে 3 বলা আছে, সো দ্যাটস অন্য কিছু, বাট আমাদের 4টা কন্টিনিউয়াস 0 লাগবে, ঠিক আছে? এখানে একটু কমপ্লিকেটেড জিনিসটা, সেটা হচ্ছে যে আমার এখানে 2টা প্যাটার্ন আছে, যে আমার যদি 4টা 0 আসে কন্টিনিউয়াস, সেক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে 2টা প্যাটার্ন দিয়ে রিপ্লেস করতে পারি। একটা প্যাটার্ন হচ্ছে গিয়ে BOOV, আর একটা হচ্ছে গিয়ে দিস ওয়ান 000 V। সো এখানে দেখো নাম্বার অফ নন জিরো ভোল্টেজ কয়টা, এইটা একটা নন জিরো ভোল্টেজ, আমরা মাত্র যেটা দেখলাম। এই বিবির লজিক কিন্তু যে আগের মতনই সেম। এখানে হচ্ছে একটা নন জিরো ভোল্টেজ, এখানে একটা নন জিরো ভোল্টেজ, রাইট? সো আমার 2টা নন জিরো ভোল্টেজ, সো এখানে নাম্বার অফ নন জিরো ভোল্টেজ হচ্ছে কি, আর এইখানে হচ্ছে গিয়ে আমার একটা নন জিরো ভোল্টেজ, রাইট? সো আমার নাম্বার অফ নন জিরো ভোল্টেজ হচ্ছে কি অড, বুঝতে পারছি? আচ্ছা, সো ওকে, এখন জিনিস হচ্ছে গিয়ে আমার এই জায়গায় গোলটা হচ্ছে বেসিকলি আমি যখন 4টা 0-কে সাবস্টিটিউট করব, আই হ্যাভ টু অপশন, ইট ওয়াজ একটা BOV আর হচ্ছে গিয়ে 000V। সো আমার যেটা এখন কোনটা দিয়ে সাবস্টিটিউট করবো এটা হচ্ছে কি বিষয়। সো আমার সাবস্টিটিউশন করার পর গোলটা হবে নাম্বার অফ নন জিরো ভোল্টেজ জানি ইভেন হয়, ঠিক আছে? নাম্বার অফ নন জিরো ভোল্টেজ হচ্ছে গিয়ে ইভেন, ঠিক আছে? সো দ্যাটস আফটার সাবস্টিটিউশন। সো এইটা হচ্ছে গিয়ে এটার বেসিসে আমি সাবস্টিটিউশন করবো, ফাইন, ফেয়ার নাফ। সো দেখি যে এখানে এগেন বাইপোলার এমএ, রাইট? সো বাইপোলার এমএ আমাকে কি বলে যে ফার্স্টে ওয়ান হচ্ছে গিয়ে পজিটিভ ভোল্টেজ, পরের ওয়ানটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন এখানে 4টা 0 আছে, সো আমি 4টা 0-কে কি দিয়ে রিপ্লেস করতে পারি, BOV দিয়ে রিপ্লেস করতে পারি, আর 000V দিয়ে রিপ্লেস করতে পারি। তো দেখো আমি যদি VOOB দিয়ে রিপ্লেস করি, আর কেন করতেছি, এখানে তো অলরেডি করে ফেলছে, সো কেন করতেছে, কারণ হচ্ছে কি দেখো এখানে একটা নন জিরো ভোল্টেজ, একটা নন জিরো ভোল্টেজ, এখানে 2টা নন জিরো ভোল্টেজ, রাইট? সো আপ টু দিস আমাদের হচ্ছে গিয়ে 2টা নন জিরো ভোল্টেজ আছে। এখন আমি যদি VOV দিয়ে রিপ্লেস করি, রিপ্লেসমেন্ট করার পর আমার এতটুকু পর্যন্ত আপ টু হিয়ার আমার কয়টা নন জিরো ভোল্টেজ থাকবে, এখানে 3টা, এখানে হচ্ছে কি 4টা। সো 4টা নন জিরো ভোল্টেজ কি ইভেন সংখ্যক নন জিরো ভোল্টেজ না, রাইট? সো আমার গোল কিন্তু এটাই যে আমি যখন সাবস্টিটিউট করব, আমার সাবস্টিটিউশন করার পর আমার ইভেন সংখ্যক নন জিরো ভোল্টেজ জানি থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি এটা না করে লেটস সে আমি 000V দিয়ে রিপ্লেস করতাম, সেক্ষেত্রে কিন্তু দেখো আমার আগে থেকে 2টা নন জিরো ভোল্টেজ আছে, আমার হচ্ছে গিয়ে আরেকটা নন জিরো ভোল্টেজ অ্যাড হয়েছে। সো 2 + 1 এটা হচ্ছে গিয়ে 3। তো 3 ইজ নট এন ইভেন নাম্বার, রাইট? সো 3টা নন জিরো ভোল্টেজ হলে আমার হবে না। তো সাবস্টিটিউশন করার পর আমার কি করতে হবে, আমার হচ্ছে গিয়ে মেক শিওর করতে হবে যে না আমার নাম্বার অফ নন জিরো ভোল্টেজ ইজ পজিটিভ, বুঝতে পারছি? আচ্ছা, সো তারপরে হচ্ছে গিয়ে এখানে একটা 1 আসছে, সো আমরা এখানে আসি, এখানে যদি হিয়ার, সো আমরা যদি এই জায়গায় আসি আমরা দেখবো যে এখানে একটা 1 আছে। সো 1 হচ্ছে গিয়ে নেগেটিভ ভোল্টেজ। আচ্ছা, বিফোর দ্যাট এইটা আমরা একটু আগে আবার রিকল করে নিই কি হচ্ছে, যে অ্যাকর্ডিং টু বাইপোলার এমএ আমাকে কি বলে, বাইপোলার এমএ বলে যে আগেরটা যেহেতু নেগেটিভ ভোল্টেজ, আমার এটা পজিটিভ ভোল্টেজ হবে, ফাইন, ফেয়ার না। এখন বাই দ্য রুল মানে কি, আমি রুলটা ফলো করব। তো আমার যেহেতু বাই দ্য রুল, সো পজিটিভ ভোল্টেজই থাকবে। তারপর 0 মানে হচ্ছে কি জিরো ভোল্টেজ অ্যাকর্ডিং টু বাইপোলার এমআই। তারপর এইখানে যে ভি আসছে, রাইট? নন জিরো ভোল্টেজ কি হচ্ছে অ্যাকর্ডিং টু বাইপোলার এমআই, আগেরটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ, এটা কি নেগেটিভ ভোল্টেজ হওয়া উচিত ছিল না অ্যাকর্ডিং টু দ্য বাইপোলার এমআই রুল। বাট সিন্স এখানে হচ্ছে ভি দেওয়া, which is violation of the rule, আমি কি করব, আমি হচ্ছে গিয়ে এখানে বেসিক্যালি পজিটিভ ভোল্টেজ আনছি, রাইট? তো এই জায়গাটাতে ঠিক আগের লজিকটাই ফলো হবে। আর আমরা যখন এই জায়গাটাতে আসবো,
আমরা দেখতে পারতেছি যে we have 1 here, right? Again, according to bipolar AMI, আমার আগেরটা এই যে এটা যেহেতু পজিটিভ ভোল্টেজ ছিল, আমার এটা কি হবে? নেগেটিভ ভোল্টেজ, রাইট? সো বাইপোলার AMI তে তো আমি এটা করতাম যে আগের নন জিরো ভোল্টেজ যদি পজিটিভ থাকে, এখন এটা নেগেটিভ, সো এই জন্য এটা নেগেটিভ ভোল্টেজ। ফাইন, রাইট। আপ টু হিয়ার আমি এখন আসছি, এখানে কয়টা নন জিরো ভোল্টেজ আছে বলো তো? 1 2 3 4 5, টোটাল 5টা নন জিরো ভোল্টেজ আছে না? ওকে, সো এখন আমি আবার পাইলাম দিস ওয়ান, 4টা জিরো। সো এগেন আমার কাছে দুইটা অপশন, BOV আর 000B। তো আমি এখন এখানে 000B দিয়ে কেন রিপ্লেস করলাম? কারণ 000B দিয়ে রিপ্লেস করলে আমার সাবস্টিটিউশনের পরে কি হবে? নাম্বার অফ নন জিরো ভোল্টেজ হচ্ছে কি ইভেন হবে। দেখো কেমনে, আপ টু দিস হচ্ছে 5টা ছিল আর এখন হয়ে গেছে 6টা। সো এখানে কি রিপ্লেসমেন্ট করলাম, এখানে এতটুকু পর্যন্ত কিন্তু আমার নাম্বার অফ নন জিরো ভোল্টেজ হচ্ছে গিয়ে ইভেন, রাইট? কিন্তু আমি যদি VOV করতাম তাহলে কিন্তু ইভেন হইতো না, রাইট? আচ্ছা, সো এটা গেল। সো আমার আগে আর কি চেক করে দেখতে হবে যে ইভেন হবে নাকি অড হবে। সো এখন হ্যাঁ, এখানে 8টার একটা রুল ছিল আগে যেটা পড়াইছেন, ওইটা হুম, অ্যাপ্লাই করা যাবে না? হ্যাঁ ওটা আমি পরে বলছি। এখানে তো আমি HDBC করতেছি না, মানে আমাকে তো বলছে HDBC করো আর কি। বাট স্যার করা যাবে মানে যদি হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ, সিন্স 8টা আছে, সো অ্যাট লিস্ট কন্টিনিউয়াস 8টা থাকলে ওই যে B8ZS টা করা যাবে। সো এখানে গেল। এগেন বাইপোলার AMI সেম থিং হবে, এখানে 0 0 0 মানে জিরো ভোল্টেজ, এখানে B মানে হচ্ছে কি নন জিরো ভোল্টেজ। আগেরটা যেহেতু নেগেটিভ ছিল। আচ্ছা, এইখানে আগেরটাতে আমি কোনটা দেখবো বলো তো? এই পয়েন্টে মানে আমি কি এগুলা দেখবো নাকি এখানে আগেরটা দেখবো নাকি কোনটা দেখবো? আমি যখন এখানে কনসিডার করতেছি আঁকার জন্য, লেটেস্টটাই দেখব 6। না আমি এইটা আঁকবো এখন। মানে আমার কনসেপ্ট এই নিতে হবে না যে আমার এইটার অ্যাকচুয়াল অ্যাকর্ডিং টু বাইপোলার AMI, আমার কি হওয়া উচিত ছিল। ফার্স্টে আমাকে এই কোশ্চেনটা করতে হবে, রাইট? মনে যে অ্যাকর্ডিং টু বাইপোলার AMI এটা হচ্ছে পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে, কিন্তু এইটা কার বেসিসে করবো? মানে আমার তো আগেরটাকে তাকাইতে হবে, রাইট? তো কোন আগেরটাতে তাকাবো? আমি কি এইটার দিকে তাকাবো, আমি কি এটার দিকে তাকাবো নাকি এটার দিকে তাকাবো? কোন নন জিরো ভোল্টেজ? হ্যাঁ এক্স্যাক্টলি, আমি লেটেস্ট নন জিরো ভোল্টেজের দিকে তাকাবো। সো লেটেস্ট নন জিরো ভোল্টেজ আমাকে দিচ্ছে নেগেটিভ, সো আমার এটা পজিটিভ হওয়া উচিত ছিল অ্যাকর্ডিং টু বাইপোলার AMI রুল। বাট সিন্স আমি ভায়োলেট করতেছি, আমার হচ্ছে গিয়ে এটা পজিটিভ হয়ে নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, রাইট? এগেইন ফাইনালি আমার এইটা আসতেছে। এখন দেখো এখানে কিন্তু 5টা জিরো আছে, রাইট? বাট আমার কি করতে হবে? ফার্স্ট 4টা জিরোকে টার্গেট করতে হবে। ফার্স্ট 4টা জিরোকে আমি কি করতেছি? রিপ্লেস করতেছি এটাতে। কারণটা কি? কারণ আমার হচ্ছে গিয়ে নাম্বার অফ নন জিরো ভোল্টেজ 7 8, সো রিপ্লেসমেন্ট করার পরও আমার নাম্বার অফ নন জিরো ভোল্টেজ কিন্তু ইভেন থাকা লাগবে। সো BOV দিয়ে রিপ্লেস করে নাম্বার অফ নন জিরো ভোল্টেজ নেগেটিভ থাকতেছে, ঠিক আছে? তো জাস্ট সিম্পলি ভাবে চিন্তা করবো, রাইট? এখন তুমি এরকম করতে পারো, ট্রায়াল এন্ড এরর করে দেখতে পারো। সো আগে রিপ্লেস করার আগে তো তুমি OV দিয়ে তুমি ট্রাই করে দেখতে পারো যে এটা করলে আমার নাম্বার অফ নন জিরো ভোল্টেজ আফটার রিপ্লেসমেন্ট কি ইভেন আসে কিনা। যদি আসে ইউজ দ্যাট, না আসলে ডোন্ট ইউজ দ্যাট। বাট দেয়ার ইজ আ ভেরি সিম্পল ওয়ে, সেটা হচ্ছে আমরা তো ম্যাথে জানি, রাইট? যে উই নো দিস। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি লেখাই তো আছে, মানে অড প্লাস অড হচ্ছে ইভেন, ইভেন প্লাস ইভেন হচ্ছে ইভেন, ইভেন প্লাস অড কিন্তু কোনো সময় ইভেন হয় না। সো আমাদের টার্গেট কিন্তু ইভেন আনা, রাইট? দেখো এখানে কিন্তু আমরা এক্সাক্ট ওই জিনিসটাই করতেছিলাম যে আমার কি আছে, BOV আছে which was even and OOV আছে যেটা হচ্ছে কি অড। তো আমার এতটুকু পর্যন্ত হচ্ছে কি ইভেন সংখ্যক নন জিরো ভোল্টেজ, রাইট? তাহলে আমি ইভেন সংখ্যকের সাথে আমি তো অড অ্যাড করলে আমার ওভারঅল ইভেন পাবো না। সো ইভেনের সাথে আমি ইভেনে অ্যাড করতে হবে। এই জন্য কি অ্যাড করতেছিলাম? BOV অ্যাড করতেছি, ফাইন, অর রিপ্লেস করতেছিলাম। আচ্ছা, তারপর আপ টু হিয়ার এখানে কি ছিল? 1 2 3 4 5, মানে নাম্বার অফ নন জিরো ভোল্টেজ হচ্ছে গিয়ে অড ছিল। তাহলে আমি অডের সাথে কি করব? অডের সাথে আমার হচ্ছে গিয়ে অডই অ্যাড করা লাগবে, তাহলেই না আমি ওভারঅল ইভেন পাবো, তাই তো? সো আমি তাহলে এখানে রিপ্লেস কি করতেছিলাম? ও ভি দিয়ে রিপ্লেস করতেছিলাম, ও ভি দিয়ে রিপ্লেস করতেছিলাম, ঠিক আছে? তো আপ টু হিয়ার আমার কিন্তু ইভেন ছিল, রাইট?
সো ইভেনের সাথে কিন্তু আমার ইভেন অ্যাড করা লাগবে, ইভেনের সাথে ইভেন অ্যাড করলেই আমি হচ্ছে আলটিমেটলি ইভেন পাবো, রাইট? তো এই জন্য আমি কি চুজ করতেছিলাম, এখানে হচ্ছে গিয়ে বি ও বি চুজ করতেছিলাম, উইচ ওয়াজ ইভেন। সো এটা হচ্ছে ক্যান বি আ শর্টকাট ওয়ে, যেখানে কোনো ট্রায়াল এন্ড এরর তোমার করা লাগতেছে না। সো এইটাই আর কি, এখানে আরো সিম্পলি লিখে দিয়েছে যে আমার হচ্ছে নন জিরো ভোল্টেজ যদি আগে থেকে ইভেন থাকে তাহলে আমি বি ও বি দিয়ে রিপ্লেস করতেছি, জাস্ট লাইক হিয়ার। আর আমার যদি না থাকে সেক্ষেত্রে আমি ও ভি দিয়ে রিপ্লেস করতেছি, জাস্ট লাইক হিয়ার, রাইট? সো আমার আগে হচ্ছে কি 5টা নন জিরো ভোল্টেজ ছিল, সো ইট ওয়াজ নট ইভেন, হেন্স আমি এটা দিয়ে রিপ্লেস করতেছি অর সাবস্টিটিউট করতেছি। এটাই। এখন এখানে অনেক বিষয় আছে, যেরকম জাস্ট লাইক বিফোর, এখানে হচ্ছে গিয়ে আমার যদি 7টা জিরো থাকতো, রাইট? 7 zeros, ফর এক্সাম্পল 1 2 3 4 5 6 7 1 0, তাহলে আমি কি করতাম, এইচডিবি3 যদি ইউজ করতাম আমি কিন্তু একদম ভেরি ফার্স্ট 4টা জিরো চুজ করতাম, এইটার উপরে কিন্তু এইচডিবি3 করতে পারতাম, রাইট? আবার কোশ্চেনটা আর অন্যভাবে আসতে পারে যে তোমাকে এরকম একটা জিরো বলা আছে, বলছে যে ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট স্ক্র্যাম্বলিং টেকনিক তোমার হচ্ছে গিয়ে সলভ দি লস অফ সিঙ্ক্রোনাইজেশন প্রবলেম। তো সেক্ষেত্রে তোমার কিন্তু দুটো অপশন ছিল, একটা হচ্ছে গিয়ে B8ZS আর হচ্ছে এইচডিবি3। এখন B8ZS করলে তো এখানে কোনো লাভ নেই, কারণ B8ZS করার জন্য তোমার কন্টিনিউয়াস অ্যাটলিস্ট 8টা জিরো লাগবে, এখানে তো কন্টিনিউয়াস অ্যাটলিস্ট 8টা জিরো নাই, তোমার জন্য এখানে কিন্তু B8ZS করার কোনো অপশনই নেই, তোমার এইচডিবি3 করতে হবে, রাইট? আরেকভাবে কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে গিয়ে নাম্বার অফ বিটস না বাড়ে তুমি হচ্ছে কাজ করো। সো নাম্বার অফ বিটস যদি না বাড়াও সেক্ষেত্রে তোমার ব্লক কোডিং ইউজ করার কোনো অপশনই নেই, রাইট? সো ব্লক কোডিং করলে আমার নাম্বার অফ বিটস বেড়ে যাবে, আর এই স্ক্র্যাম্বলিং করলে নাম্বার অফ বিটস বাড়বে, রাইট? আমার জাস্ট প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? মেসেজ স্টেজ ইনট্যাক্ট আর নাম্বার অফ বিটসও বাড়বে। আচ্ছা, এখন ফর এক্সাম্পল এখানে হচ্ছে আই থিঙ্ক 9টা জিরো দেওয়া আছে, সো 9টা জিরোতে আমাকে যদি এইচডিবি3 করতে বলে আমি এরকম করে এইচডিবি3 করব, আর যদি B8ZS করতে বলে তাহলে আমি বেসিক্যালি এভাবে করবো আর কি, ফার্স্টের 8টা জিরো। আচ্ছা, তো এরকম করা যায়, মানে 8টা অথবা 8টার বেশি জিরো থাকলে যে কোনো একটাই করা যায়, রাইট? যদি কোশ্চেনে বলে দেয় যে না এখানে এইচডিবি3 করবা, ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু ডু এইচডিবি3 আর কি, আর তো কোনো অপশন নেই, ঠিক আছে? বাট ইদার ওয়েতে দুইটাই হচ্ছে গিয়ে ইজ বেসড অন বাইপোলার এম, এটাই তো আর কি আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো বাইপোলার এম এর উপর বেস করে কাজগুলো করতে হবে, রাইট? তো এখানে একটা কমন মিস্টেক হচ্ছে, দেখা যাচ্ছে প্রথমে ভুল করে ফেলতেছে, এখানে প্যাটার্নে বি ও ভি না নিয়ে অনেকটা লেটস ও ভি নিয়ে নিলাম, সেক্ষেত্রে কিন্তু ফুল অ্যান্সারটাই হচ্ছে রং হয়ে যাবে, রাইট? সো মেক শিওর যে আমাদের এই জিনিসটা এই সিম্পলিফাইড ভার্সনটা অ্যাটলিস্ট যেন মনে থাকে, রাইট? সো দ্যাট ওয়াজ ইট। এরপর তো আমাদের কিছু নাই, দিস ইজ দ্য এন্ড অফ দ্য সিলেবাস। এটা কি আমরা বুঝতে পারছি এই টেকনিকটা? এনি কোয়েশ্চেনস রিগার্ডিং দিস? আচ্ছা, যদি কোনো কোয়েশ্চেন না থাকে লেটস লুক এট দিস। তো আমাদের এইটা হচ্ছে কি আই থিঙ্ক সামার 2025 এর কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনে বেসিক্যালি বলা আছে হচ্ছে গিয়ে সামি এন্ড হিজ ফ্রেন্ড শাফি কেম অ্যাক্রস আ 3 লেভেল সিগন্যাল বোথ আইটেম টু ডিকোড ইট, রাইট? সো একজন বলতেছে বাইপোলার এএমআই আর একটা বলতেছে MLT3, দুইজন দুইটা কথা বলতেছে, রাইট? সো আমরা লাস্ট ক্লাসে এরকম দেখছিলাম যে আমাদের অপশনগুলো কি কি ছিল, যে ইদার ইট ক্যান বি বাইপোলার এএমআই or MLT3, অথবা আরেকটা অপশন হচ্ছে কি অনলি বাইপোলার এএমআই হবে, MLT3 হবে না, আর অথবা অনলি MLT3 হবে, রাইট? তো তিনটা অপশন হইতে পারে। এখন কি মনে হয় এখানে কোন অপশনটা হবে, রাইট? আমরা কিন্তু দেখছিলাম যে কখন MLT3 হয় আর কখন অনলি বাইপোলার এএমআই হয়, তো এই দুটো অপশনই আমাদের জন্য ক্রুশাল, রাইট? সো যদি আমার এই প্রথম অপশনটা অ্যান্সার আসে তাহলে আই ক্যান রাইট ইদার ওয়ান, বোথ আর কারেক্ট অ্যান্সার, রাইট? বাট এই পার্টিকুলার কেসে কিরকম আসে যে এটা জাস্ট বাইপোলার এমআই হবে অথবা জাস্ট MLT3 হবে, কি মনে হয়? আমরা কিন্তু এই সিনারিও গুলো নিয়ে লাস্ট ক্লাসে কথা বলছিলাম, রাইট? কি মনে হয় কি হবে?
আচ্ছা, একটা হিন্ট দিয়ে দিই, দিস ইজ এই যে এই জিনিসটা, অথবা এখানে একটা ই ছিল, এটা কি বাইপোলার এমএ তে পসিবল? নো স্যার। রাইট? কন্টিনিউয়াস নন জিরো ভোল্টেজ, এটা কিন্তু বাইপোলার এমএ তে পসিবল না, রাইট? বাইপোলার এমএ তে কি হবে বলো? টানা 1 থাকলে পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, রাইট? এরকম করে ফ্লিপ করবে। আর জিরো মানে তো জিরো ভোল্টেজ। কিন্তু এমএলটি এটা হইতে পারে, রাইট? কন্টিনিউয়াস নন জিরো ভোল্টেজ। সো এটা হচ্ছে গিয়ে অনলি এমএলটি। সো এটা অ্যান্সার হবে না, রাইট? এটা অ্যান্সার হবে না, বেসিক্যালি এটা অ্যান্সার। সো অনলি এমএলটি ক্যান বি দ্য অ্যান্সার। সো এটা হচ্ছে কি এমএলটি হবে, রাইট? আচ্ছা, এরপরে লেটস ডিকোড দিস। আমাদের যদি এমএলটি জানি, রাইট? এমএলটি আমাকে কি বলে যে জিরো মানে হচ্ছে গিয়ে নো ট্রানজিশন, আর 1 মানে হচ্ছে গিয়ে ট্রানজিশন, রাইট? সো বেসিক্যালি এরকম একটা ট্রানজিশন হবে যে ওই জিরো ভোল্টেজ, লেটস সে জিরো, তারপর সেখান থেকে হচ্ছে গিয়ে পজিটিভ, তারপর সেখান থেকে হচ্ছে গিয়ে আবার জিরো, তারপরে সেখান থেকে নেগেটিভ, আবার জিরো, আবার হচ্ছে গিয়ে পজিটিভ ভোল্টেজ, সাম স্টাফ লাইক দ্যাট, হ্যাঁ, আবার জিরো, দ্যাট চেইন কন্টিনিউয়াস। তো এখন আমার হচ্ছে এই জায়গাটাতে বেসিক্যালি কি হবে? আমি এখান থেকে স্টার্ট করতে চাই। সো প্রথমে কি একটা ট্রানজিশন হচ্ছে না, রাইট? সো ফার্স্ট ট্রানজিশন এটা হচ্ছে গিয়ে 1 হলো। আচ্ছা, তারপরটা কি হবে? এই সেকেন্ডে কি কোনো ট্রানজিশন হচ্ছে? কি মনে হয়? জি স্যার, জিরোতে যাচ্ছে। হ্যাঁ, সো দ্যাটস 1। ওকে, ফাইন, আমি ট্রানজিশন করে এখানে আসলাম। তারপরে কি কোনো ট্রানজিশন হচ্ছে? নো স্যার। নো, 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 নো। কারণ কি, মানে এটা চেঞ্জ করতেছে, এখানে বসে আছে। আচ্ছা, হোয়াট অ্যাবাউট দিস ওয়ান? ট্রানজিশন হচ্ছে ইয়েস স্যার। এখানে। হোয়াট অ্যাবাউট দিস ওয়ান? নো স্যার। নো। হোয়াট অ্যাবাউট দিস ওয়ান? ট্রানজিশন হচ্ছে, রাইট? ইয়েস স্যার, হচ্ছে। নেগেটিভ ভোল্টেজ থেকে জিরো। সো এখানে ট্রানজিশন হচ্ছে, সো এটা 1 হবে। সো আমরা তো জানি যে ট্রানজিশন গুলো কিরকম। ফর এক্সাম্পল, এখান থেকে পজিটিভ থেকে জিরো ভোল্টেজ থেকে তারপরে ট্রানজিশন নেগেটিভ ভোল্টেজ আসলাম, পরে আবার হচ্ছে কি নেগেটিভ ভোল্টেজ থেকে ট্রানজিশন করে জিরো ভোল্টেজ আসলাম। সো এখানে কোনো ট্রানজিশন নাই, এখানে কোনো ট্রানজিশন নাই, এখানে ট্রানজিশন আছে, রাইট? তো এই জায়গাতে কোনো ট্রানজিশন নাই, তাই তো? আচ্ছা, তো এগেন এটা আমরা জানি যে আমার পজিটিভ থেকে জিরো ভোল্টেজ নেগেটিভ ভোল্টেজে গেলাম, আবার এখানে ট্রানজিশন করতে গেলে কি করতেছি, এই জিরো ভোল্টেজ থেকে কিন্তু আমি পজিটিভ ভোল্টেজ যাচ্ছি। কারণটা কি? কারণটা হচ্ছে গিয়ে ওই আগে নেগেটিভ ভোল্টেজ ছিলাম। সো আমরা এটা অলরেডি এক্সটেন্সিভলি লাস্ট ক্লাসে দেখে আসি। নাও আমাদের এই জায়গাটাতে স্যার, এ নাম্বারের কোয়েশ্চেনটা 4 মার্কস ছিল। এটাকে জাস্ট এমএলটি3 এন্ড এই বিট হুম সিকোয়েন্সে লিখে দিলেই হতো। ডিটারমাইন হুইচ অফ দেম ইজ কারেক্ট। সো এমএলটি কারেক্ট, এবং আর কি কেন বলতে হবে, কেন ইউ ক্যান একটু ডিটারমাইন করতে বলছে তো। সো জাস্ট এমএলটি কারেক্ট লিখো, দ্যাট শুড বি এনাফ, বাট ক্যান গিভ দ্য রিজন কন্টিনিউয়াস নন জিরো ভোল্টেজ। আর ডিকোড করতে বলছে। ডিকোড মানে হচ্ছে, এনকোড মানে হচ্ছে যে তোমার বিট সিকোয়েন্স থেকে সিগন্যাল আঁকা। এই জায়গাতে তো অলরেডি সিগন্যাল আঁকা আছে, সো ইউ নিড টু ডিকোড। তার মানে হচ্ছে বিট সিকোয়েন্সটা লেখা। সো বিট সিকোয়েন্স ইজ গুড এনাফ। সো এটা একটা এক্সামের কোয়েশ্চেন পেপার সামার 25। সো এরকমই টাইপ অফ কোয়েশ্চেন আসতে পারে। সো আসলে এখানে যেরকম বলা আছে অ্যান্সার ইন কোয়েশ্চেন পেপার, সো কোয়েশ্চন পেপার জাস্ট হচ্ছে কি এই বিট সিকোয়েন্সটা লিখে দিব, ঠিক আছে? ওকে স্যার। মানে এটা কিন্তু লেখা লাগবে যে তুমি ইভেন্টে থ্রি করতেছো, রাইট? আচ্ছা, ওকে, ফাইন। এরপরে অনেকদের এইখানে সমস্যা হয় যে পরের কোশ্চেনটা বলা থাকে ডিডিউস দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্ক্র্যাম্বলিং মেথড ফর দি গিভেন সিগন্যাল ইন 3A, ঠিক আছে? সো এখানে কি হওয়া উচিত, যে কোন স্ক্র্যাম্বলিং টেকনিকটা ইউজ করা উচিত এই জায়গাটাতে? অ্যাপ্রোপ্রিয়েট, রাইট? সো ইউ নিড টু ডিসাইড। এখন তুমি কি এখানে B8ZS ইউজ করবা নাকি HDB3 ইউজ করবা? এখন কেমনে বুঝতে পারবো বলো তো? তোমার এখানে তো স্ক্র্যাম্বলিং টেকনিক ইউজ করাই লাগবে, এটা হচ্ছে প্রথম কন্ডিশন, যে তোমার স্ক্র্যাম্বলিং কিছু একটা করা লাগবে। তুমি স্ক্র্যাম্বলিং ছাড়া তুমি করতে পারবা না, রাইট? স্ক্র্যাম্বলিং করলে কি হবে, তোমার একটা প্যাটার্ন চেঞ্জ হবে, যে তোমার আর এই প্যাটার্নটা থাকতেছে না, রাইট? সো তোমার হচ্ছে গিয়ে কোনটা করলে অ্যাকচুয়ালি স্ক্র্যাম্বলিং হবে আলটিমেটলি? এটা করলে কি স্ক্র্যাম্বলিং হবে? এখানে দেখো তো বিট সিকোয়েন্স অ্যাকচুয়ালি কি। এখানে জিনিসটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি আমি সিগন্যালের দিকে আর তাকাবো না। ফর কোয়েশ্চেন বি আমি জাস্ট বিট সিকোয়েন্সের দিকে তাকাবো। বিট সিকোয়েন্সটা কি? 1 1 0 0 0 0 1 0 1 0 0 1 1 2 3 4।
ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, সো আমার এখানে বি এর জেডএস ইউজ করার জন্য মিনিমাম 8টা কন্টেনার জিরো থাকা লাগবে, রাইট? সো অ্যাটলিস্ট 8টা কন্টেনার জিরো কি আছে এখানে? নো স্যার। সো আমি কিন্তু B8ZS এটা কিন্তু ইউজ করতে পারবোই না, রাইট? সম্ভব না, এটা বাদ। তাহলে আমার HDBC ইউজ করতে হবে। HDBC আমি দেখলাম কেমনে করব। এখন এই যে এখানে যে ইস্যুটা অ্যারাইজ হয়, অনেকটা মনে করে কি যে এই MLT3 এর উপরে, যেহেতু এটা MLT3 এর উপরে আমার HDBC করতে হবে না। HDBC হচ্ছে গিয়ে বেসড অন, ইভেন B8ZS হচ্ছে গিয়ে বেসড অন বাইপোলার AMI। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আমার এর কাজ ছিল জাস্ট বিট সিকোয়েন্সটা বের করা। বি কিন্তু এন্টায়ারলি ডিফারেন্ট একটা কোশ্চেন। বিতে আমি জাস্ট বিট সিকোয়েন্সটা নিব, বিট সিকোয়েন্সে হচ্ছে গিয়ে আমি হয় HDBC করবো নাহলে BLZS করবো, যেটা অ্যাপ্রোপ্রিয়েট লাগে, ঠিক আছে, রাইট? সো এটা কিন্তু বাইপোলার AMI এর উপর বেস করা, নট MLT3, রাইট? সো কোশ্চেন এর যে MLT3 অ্যান্সার আসছিল এটা কিন্তু কোশ্চেন বিতে কোনো সিগনিফিকেন্স রাখে না, রাইট? আচ্ছা, সো এটা যদি করি এখানে সো এইটা হচ্ছে এই পরীক্ষার টাইমে অনেকটা মিস্টেক করছিল, এটা MLT3 মতন কিছু একটা করে রাখছে, সো দ্যাট ওয়াজ রং, ঠিক আছে? আচ্ছা, সো আমি যদি করি এগেন, আমরা তো একটু আগে করলাম HDBC কেমন করবো। সো ফার্স্ট এটা কি হবে এখানে, আমি লেটস সে পজিটিভ দিয়ে শুরু করলাম এখানে। তো আমার প্রথমটা হচ্ছে গিয়ে পজিটিভ হবে, ফাইন। আচ্ছা, বিফোর দ্যাট আমাদের কোথায় কোথায় অ্যাকচুয়ালি করা লাগবে, আমরা আগে এটা দেখি কোথায় কোথায় HDBC করা লাগবে। আমাদের এখানে করা লাগবে, রাইট? কারণ 4টা জিরো আছে। আমাদের এখানে কি করতে হবে HDBC? এখানে কি করতে পারবো? নো স্যার। দুটো জিরোতে পারবো না, সো আবার এখানে 4টা জিরো আছে, এটা করবো, রাইট? ওকে, এটা পজিটিভ ভোল্টেজ। নাও হোয়াট, পরেরটা কি হবে? অ্যাকর্ডিং টু বাইপোলার AMI আমার কি আসতো এখানে? এই পরের ওয়ানটা জিরো ভোল্টেজ, নেগেটিভ ভোল্টেজ, নেগেটিভ ভোল্টেজ দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি লেটস আমি এতটুকু পর্যন্ত আগে আনি। তো আমার এখানে দুইটা অপশন কিন্তু আছে, একটা হচ্ছে গিয়ে আমি এখানে রিপ্লেস করবো, রাইট? একটা অপশন হচ্ছে গিয়ে 0 0 0 V, একটা অপশন হচ্ছে VO। কোনটা দিয়ে রিপ্লেস করবো? আমি রিপ্লেস করার পর আমার গোলটা কি থাকবে? নাম্বার অফ নন জিরো ভোল্টেজ হ্যাজ টু বি পজিটিভ, তাই তো? নাম্বার অফ নন জিরো ভোল্টেজ হ্যাজ টু বি পজিটিভ। সো কোনটা দিয়ে রিপ্লেস করলে নাম্বার অফ নন জিরো ভোল্টেজ পজিটিভ হয়? আমি ট্রাই করে দেখতে পারি যে আপ টু দিস আমার দুইটা ছিল, নাম্বার অফ নন জিরো ভোল্টেজ হচ্ছে গিয়ে সরি পজিটিভ না, ইভেন, ঠিক আছে? এখানে হচ্ছে নাম্বার অফ নন জিরো ভোল্টেজ হচ্ছে গিয়ে দুইটা ছিল। আমি যদি এখন এখানে 0 0 0 V দিয়ে রিপ্লেস করি আপ টু দিস, এখানে কি নাম্বার অফ নন জিরো ভোল্টেজ কি ইভেন হবে? ইভেন হবে। হবে? না দেখো, স্যার। একটা দুইটা, এখানে তো তিনটা, ইভেন হইলো রিপ্লেসমেন্ট করার পর? নো স্যার। হবে না, রাইট? তা আমার কি করতে হবে? আমার হচ্ছে গিয়ে বিওভি ইউজ করতে হবে, রাইট? সো এই পার্টটাতে আমরা কি ইউজ করব? বিওভি। সো বিওভি যদি ইউজ করে তাহলে কেন ইভেন হচ্ছে? দেখো, একটা দুইটা তিনটা চারটা। সো আমি এই যে রিপ্লেসমেন্ট করলাম, সাবস্টিটিউট করলাম, তারপর কিন্তু নাম্বার অফ নন জিরো ভোল্টেজ হচ্ছে কি ইভেন হয়ে যাচ্ছে, রাইট? এটা হয় লাগবে অলওয়েজ রিপ্লেসমেন্ট করার পর। সো আমার এখানে কি হবে? এইটা এগেন বাইপোলার এমে আমাকে কি বলে, আগেরটা যদি নেগেটিভ ভোল্টেজ থাকে আমার এটা কি হওয়া উচিত? পজিটিভ ভোল্টেজ। বাই দ্য উইল আমাকে কি বলে? পজিটিভ ভোল্টেজই হবে, রাইট? আচ্ছা, ফাইন। পরে দুইটা 0 0, ওকে। আর লাস্টেরটা কি হবে? এগেন অ্যাকর্ডিং টু বাইপোলার এমে আমি কি জানি? এটা নেগেটিভ ভোল্টেজ হওয়া উচিত, রাইট? বাট এখানে কি বলা আছে? ভায়োলেশন অফ দ্য রুল। সো আমি রুল ভায়োলেট করে এটা পজিটিভ দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এতটুকু পর্যন্ত তো আমরা বুঝতে পারছি, রাইট? কোনো কনফিউশন নেই। সো হোয়াট উইল হ্যাপেন আফটার দ্যাট? পরে ওয়ানটার জন্য কি করবো আমরা? নেগেটিভ ভোল্টেজ। কেন? কারণ হচ্ছে কি অ্যাকর্ডিং টু বাইপোলার এমআই। সো বাইপোলার এমআই আমাকে কি বলে যে লাস্ট নন জিরো ভোল্টেজ কি? দিস ওয়াজ মাই লাস্ট নন জিরো ভোল্টেজ, রাইট? লাস্ট নন জিরো ভোল্টেজ ওয়াজ পজিটিভ। এই জন্য এখন কি হবে? এখন হচ্ছে গিয়ে নেগেটিভ আসবে। সো এইটা হচ্ছে গিয়ে নেগেটিভ ভোল্টেজ। আচ্ছা, হোয়াট এভার দিস জিরো, এইটা এগেন বাইপোলার এমআই, যেহেতু এটা এখানে কোনো রিপ্লেসমেন্ট হয়নি, নর্মাল বাইপোলার এমআই হবে।
নরমাল বাইপোলার এমআই আমাকে কি বলছে যে 0 ভোল্টেজ। আবার এই পরে ওয়ানটা কি হবে, নেগেটিভ আর পজিটিভ। এগেন অ্যাকর্ডিং টু বাইপোলার এমআই এটা হচ্ছে গিয়ে পজিটিভ ভোল্টেজ হবে, কারণ আগেরটা ছিল নেগেটিভ ভোল্টেজ, রাইট? তো দিস ওয়াজ নেগেটিভ, এই যে দিস ওয়াজ নেগেটিভ, অ্যাজ এ রেজাল্ট এটা পজিটিভ হবে। আচ্ছা, তারপরে 0 0, সো তার মানে এই যে এখানে 0 ভোল্টেজ, এখানে আবার 0 ভোল্টেজ। আচ্ছা, এই ওয়ানটা কি হবে, নেগেটিভ আর পজিটিভ? নেগেটিভ স্যার। হ্যাঁ, কারণ হচ্ছে কি আমার এই ওয়ানটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ, সো অ্যাকর্ডিং টু বাইপোলার এমআই এটা হচ্ছে কি নেগেটিভ ভোল্টেজ। ফাইন। আচ্ছা, এখন লাস্টের যেই 4টা 0 সেটা রিপ্লেস করবো, রাইট? আমার কাছে দুইটা অপশন, একটা হচ্ছে গিয়ে বি ও ও ভি, আর একটা হচ্ছে গিয়ে ও ও ও। তো হুইচ ওয়ান শুড আই ইউজ, কোনটা? আমি ডিসিশন কেমনে নিব? সিম্পলি আগে কাউন্ট করতে হবে যে আমার কয়টা নন জিরো ভোল্টেজ আছে, রাইট? তো আমার হচ্ছে গিয়ে 1 2 3 4 5 6 7, 7টা নন জিরো ভোল্টেজ আছে, রাইট? তো 7টা নন জিরো ভোল্টেজ থাকলে এইখানে যদি লেখছি আমি কথা ওই যে ঠিক আগের মতন বি ও ও ভি দিয়ে রিপ্লেস করতাম, ঠিক আছে? সেক্ষেত্রে আমার কয়টাই আসতো, আমার কি ইভেন্ট সংখ্যক, আমার তো গোল ইভেন্ট সংখ্যক নন জিরো ভোল্টেজ, এখানে কি ইভেন্ট সংখ্যক নন জিরো ভোল্টেজ আসতো? 9টা আসতো। হ্যাঁ, সো 9টা আসতো, রাইট? কারণ কি এটা 8 এটা 9, তাহলে তো আমার গোল হচ্ছে না, হচ্ছে আমার তো লাগবে ইভেন্ট সংখ্যক নন জিরো ভোল্টেজ। এখানে তো ইভেন্ট আসে না, 9 ইজ নট এন ইভেন্ট নাম্বার। সো আমরা হচ্ছে গিয়ে এটা করবো না, আমরা কি করব, এটা করবো না, আমরা করবো যে এটা, রাইট? তো এটা করলে এগেন আগের মতনই এই যে বেসিকলি 0 0 0। আচ্ছা, তারপর এগেন আগের লজিক যে অ্যাকর্ডিং টু বাইপোলার এমআই আমরা এখানে কি করতাম, পজিটিভ ভোল্টেজ দিতাম। কারণটা কি, কারণ আমার এটা হচ্ছে কি নেগেটিভ ভোল্টেজ আছে, সো আমার বাইপোলার এমআই কি বলবে, এটা পজিটিভ ভোল্টেজ দাও। কিন্তু আমার কি এটা ভায়োলেশন অফ দ্য রুল না? সো এটা যেহেতু ভায়োলেশন অফ দ্য রুল, আমি হচ্ছে কি এটা নেগেটিভ ভোল্টেজ দেব। বুঝতে পারছে? সো দ্যাট ইজ দ্য থিং। সো এরকম করে ড্র, এখন ইউ রিয়েলাইজ, রাইট? লেটস তুমি এখানে কোনো একটা ভুল করে ফেলছো, এখানে একটা নেগেটিভ ভোল্টেজ দিয়ে দিছো, রাইট? অনেকটা দেয় ভুলে নেগেটিভ ভোল্টেজ, তাই কিন্তু তোমার পরের টুক ভুল হয়ে যাবে। অর ইভেন ওয়ার্স, তুমি হচ্ছে প্রথম দিকে এটা ভুল করে ফেলছো, এইটা হচ্ছে কি পুরোটুক ভুল হবে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে কেমনে করবো। আমার অলওয়েজ এই স্ক্র্যামলিং হচ্ছে কি বাইপোলার এমআই উপরে বেস করে করা, নো ম্যাটার হোয়াট, রাইট? বাইপোলার এমআই উপরে বেস করে আমি কিন্তু কাজগুলো করবো। আমি যেভাবে থিঙ্কিং দেখাইলাম, ভার্বালি বলছি, রাইট? যে আগে চিন্তা করবো বাইপোলার এমআই হলে কি হবে, তারপর আমি দেখবো যে এটা কি বি আছে নাকি বি আছে, সেই অনুযায়ী আমি হচ্ছে কি ডিসিশন নিচ্ছি। তো তোমাদের থিঙ্কিং প্রসেসটা ঠিক এভাবেই থাকবে, ঠিক আছে? সো মেন্টালি হচ্ছে বাইপোলার এমআই আগে চিন্তা করবা কি হওয়া উচিত, দেন হচ্ছে গিয়ে বি আর বি এর বেসিসে ডিসিশন নিবা, ফাইনাল ডিসিশন। আচ্ছা, ওকে, ফাইন, গেল। এইটা নিয়ে কি আর কোনো কনফিউশন আছে অ্যাবাউট দিস কোয়েশ্চেন? এনিওয়ান? যদি কেউ করে থাকে, সো হোপফুলি ম্যাচ করছে, রাইট? যদি ম্যাচ না করে থাকে, মানে নাও ইউ শুড আন্ডারস্ট্যান্ড যে অ্যাকচুয়ালি কিভাবে করলাম। আচ্ছা, সো এইটা একটু দেখি, দিস ইজ আ ব্লক কোডিং এক্সাম্পল। এখানে 3b/4b, 3b/4b ব্লক কোডিং, রাইট? তার মানে হচ্ছে কি 3টা বিট ছিল, 4টা বিটে আমি কনভার্ট করলাম। আচ্ছা, এখানে দেখো আমাকে কিন্তু ব্লক কোডিং এর টেবিল রাখতে হচ্ছে, রাইট? সো ফর কনভিনিয়েন্স দ্য 4b ইনকোডেড, আচ্ছা ফর সাম 3b, ওকে ফাইন, কিছু কিছু করে দেওয়া আছে আমার আগে থেকেই। সো বাকিগুলো আমাকে ফিল আপ করতে হবে, এই যে আই থিঙ্ক আর বাকি 5টা আছে সেগুলো ফিল আপ করতে হবে। আর বেসড অন দিস কন্ডিশন, সো কন্ডিশনগুলো কি, দ্য এনকোডেড সিকোয়েন্স ক্যানট কন্টেন মোর দেন 2 zeros, তার মানে কোনোভাবেই 2টা জিরো বেশি থাকতে পারবে না। ফর এক্সাম্পল আমার এইটা হচ্ছে গিয়ে রং, আচ্ছা এটা কারেক্ট, রাইট? বাট ক্যান দিস বি কারেক্ট? না, কারণ এখানে হচ্ছে গিয়ে মোর দেন 2 0 আছে, তাই তো? এখন আবার ধরো যে এটাও কিন্তু কারেক্ট না, এটাও কিন্তু কারেক্ট না, কারণ এইখানে হচ্ছে গিয়ে মোর দেন 2 0 আছে, ঠিক আছে? ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। এখানে হচ্ছে কন্ডিশনগুলো সবগুলো ফিল আপ করতে হবে। সো একটা হচ্ছে গিয়ে ক্যানট কন্টেন মোর দেন 2 zeros, 2টা জিরো পর্যন্ত ফাইন, তো আপ টু 2 0 হচ্ছে গিয়ে অ্যালাউড।
2 zeros. আচ্ছা, সেকেন্ডটা কি বলছে? ক্যানট কন্টেইন 3 or more consecutive 1, রাইট? এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, এখানে কিন্তু বলছে ওভারঅল 2টা জিরো বেশি থাকতে পারবে না। আর এখানে বলছে যে ক্যানট কন্টেইন 3 or more consecutive 1। এখানে একটা কনজিকিউটিভ ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, যে 3টা কনজিকিউটিভ 1 থাকতে পারবে না, রাইট? সো এটা কিন্তু রং, বাট এটা কি রং? কি মনে হয়? না স্যার। কারণ কি এইটা কনজিকিউটিভ 1 নাই, রাইট? দে আর 3 ones, বাট এই 3টা কিন্তু কনজিকিউটিভ না। সো দিস ইজ কারেক্ট, রাইট? সো এখানে আমার কিন্তু বুঝতে হবে যে পরপর কথা বলা উচিত। সো 3-এর এবং 3-এর বেশি 1 থাকলে দ্যাট ইজ ডিসকার্ডেড। আচ্ছা, সো লেটস স্টার্ট। এখানে কিন্তু ধরো যে, আচ্ছা লেটস স্টার্ট। ফার্স্টে আগে প্রথম সিকোয়েন্সটা লিখি, তারপর হচ্ছে বলছে প্রথম সিকোয়েন্সটা কি হতে পারে। আচ্ছা, ওয়ান থিং আই ইনিশিয়ালি সাজেস্টেড, সেটা হচ্ছে গিয়ে, সিন্স আমাদের এখানে খুব বেশি কিন্তু নাই, রাইট? এখানে কিন্তু 16টা কম্বিনেশন হবে, রাইট? সো 16টা কম্বিনেশন কিন্তু আমি ইজিলি লিখে নিতে পারি। সো লেটস সে এরকম, এইটা, তারপর দিস ওয়ান, দিস, আচ্ছা আই থিঙ্ক আই মিসড ওয়ান। ও 10টা এটা মিস করছি। 11 এখানে আরেকটা। ওকে, তো এইগুলা গেল। আর হচ্ছে গিয়ে part of this one. ওকে, সো 001। এখন দেখো এখানে আমার এই 4টা জিরো, এটা কি হইতে পারবে এখানে? আমি যদি সিরিয়ালি আসি যে কোন কোনগুলো ভ্যালিড, যদি দেখি এই 4টা জিরো কি ভ্যালিড অপশন? না স্যার। না। এটা কি ভ্যালিড অপশন? না, কারণ এই যে প্রথম কন্ডিশনটা ফিল আপ হচ্ছে না। থার্ডটা কি ভ্যালিড অপশন? না। কারণটা কি? এটাও না। কারণ এখানে বলা আছে ক্যানট কন্টেন মোর দেন 2 zeros, তাই না? এখানে তো 3টা জিরো আছে। হোয়াট অ্যাবাউট দিস ওয়ান? এটা কি ভ্যালিড অপশন? 0011? হ্যাঁ। 0100, এটা কি ভ্যালিড অপশন? না, মোর দেন 2 zeros আছে, রাইট? এটা কি ভ্যালিড অপশন? ইয়েস। এইটা ভ্যালিড অপশন? কি মনে হয়? Yes. ইয়েস। হোয়াট অ্যাবাউট দিস ওয়ান? না। No. ওই যে ক্যানট কন্টেন 3 or more consecutive 1, তো এটা তো মোর দেন অর রাদার 3টা consecutive 1 আছে। আচ্ছা, এইটা কি ভ্যালিড অপশন? না। হোয়াট অ্যাবাউট দিস ওয়ান? ভ্যালিড অপশন? Valid. ভ্যালিড। এটা ইজ অলসো ভ্যালিড। এইটা কি ভ্যালিড? Valid. শিওর? Consecutive one তো consecutive one নাই। হ্যাঁ, তিনটা। ওকে ফাইন। এটাও ভ্যালিড। এটাও তো আই থিঙ্ক ভ্যালিড, রাইট? এটা কি ভ্যালিড? No. এন্ড এটাও ভ্যালিড না। আচ্ছা, এখন আমার কাছে অনেকগুলো ভ্যালিড আছে। এখন দেখো কিছু কি অলরেডি ফিল আপ করা, রাইট? 1101 ফিল আপ করা। সো 1101 কোনটা? 1101 হচ্ছে গিয়ে দিস ওয়ান, এটা অলরেডি ফিল আপ করা। 1011 এটাও ফিল আপ করা। 0011 এটাও ফিল আপ করা, রাইট? মানে এগুলো আমি ইউজ করতে পারবো না। যেগুলো অলরেডি ফিল আপ করা সেটা অলরেডি ফিল আপ করা, রাইট? পসিবল ইউজ করা। আচ্ছা, সো আমি 001-এ এখানে কি বসাইতে পারি? আচ্ছা, উই ক্যান লেটস সে এটা বসাইতে পারি 0101, কারেক্ট, রাইট? আচ্ছা, কেউ যদি মনে করে 0101 এখানে না বসায়, আমি যদি 0101 এখানে বসাই, দ্যাট ইজ অলসো কারেক্ট। ঠিক আছে, দ্যাট ইজ অলসো কারেক্ট। তুমি চাইলে এভাবে বসাতে পারো। সো এখানে অর্ডারের কোনো বিষয় নেই। 0101। আচ্ছা, এইখানে হচ্ছে 011, এইখানে কি বসাতে পারি? ফর এক্সাম্পল এটা বসাই 0110, রাইট? সো আমার এইটা ডান।
স্যার এটা এখানে না randomly বসাইছেন এটা কি জাস্ট এই কোশ্চেনের জন্যই বিকজ বলা আছে যে এনি ভ্যালিড কম্বিনেশন ফলোইং দ্য কন্ডিশন আর কারেক্ট নাকি ওয়েল শুধু না দ্যাট ইজ ইমপ্লাইড মানে দ্যাট ইজ মানে অলওয়েজ ট্রু আর কি ওকে মানে দ্যাট ইজ অলওয়েজ ইমপ্লাইড আর কি যে তোমার মানে এমন না যে এইটা না লেখা থাকলে আমি লিখবো না কারণ আমরা তো যখন ব্লক কোডিং করছি তখনই হচ্ছে বলা ছিল যে এই অর্ডারটা মেনটেন করা ইজ নট ইম্পর্টেন্ট যদি তুমি টেবিলটা বানাও আর কি। আচ্ছা ইভেন তুমি দেখতে পাবা যে আমাদের মানে এমন না যে টপ টু বটম আসতেছে হ্যাঁ আমি টপ টু বটম এখানে আসতেছি কারণ আমাদের ইজিয়ার হয় জিনিসটা বসাইতে বাট তুমি আমাদের স্লাইডে ব্লক কোডিংটা দেখো সেখানে কিন্তু আমাদের ওরকম অর্ডার মেনটেন করা হয়নি আচ্ছা তারপরে কি আসে তারপর হচ্ছে গিয়ে এই মানে আই হ্যাভ দিস আচ্ছা এগুলা দিয়ে ফিল আপ করি 1001 আর হচ্ছে গিয়ে 1010 আর ফাইনালি আচ্ছা আমি এটা দিয়ে ফিল আপ করলাম ডান রাইট ওকে সো এইটা হচ্ছে কি জাস্ট ব্লক কোডিং এর টেবিলটা আমি ক্রিয়েট করলাম রাইট এখন এই টেবিলটা ক্রিয়েট করে আমার হচ্ছে এখানে ব্লক কোডিং করা লাগবে যে দেখো নিচে একটা সিকোয়েন্স দেওয়া আছে সো আমরা লাস্ট এসে যেভাবে ব্লক কোডিং করছি এখনো সেভাবে করব এখন দেখো এখানে কিন্তু বলা আছে 3b বাই 4b তাহলে আমার এক একটা ব্লক কত হবে 4 বিটের হবে 3 বিটের হবে নাকি 5 বিটের হবে আমাকে এই যে এখানে কি বলছে এনকোড দ্য ফলোইং ডেটা ওয়ার্ড ইনটু করেসপন্ডিং কোড ওয়ার্ড তার মানে কি এনকোড করতে বলছে রাইট দিস ইজ এনকোডিং তাই না আমার লেফট থেকে রাইটে যেতে হবে দ্যাট ইজ এনকোডিং আর ডিকোড করতে বলে রাইট থেকে লেফটে যেতাম সো এনকোড করতে বলছে তাহলে আমি একটা যে ব্লক নেব এটা কি 3 বিটের নিব 4 বিটের নিব নাকি 5 বিটের নেব 3 বিটস 3 bits so আমি যে 3 bits নেই that will be basically this এইটা আচ্ছা এখানে this is 3 bits এটা 3 এটা 3 okay so আচ্ছা 100 আচ্ছা ওকে ফাইন 100 এখন কি হবে আমরা জানি যে এখানে এখন ডিপেন্ড করে দেখো তুমি হচ্ছে গিয়ে তোমার ব্লক কোডিং এর কোশ্চেনে অথবা অ্যানসারে তুমি এটা লিখছো 101 লিখছো অন্য একজন অন্য একটা ডিফারেন্ট লিখছে রাইট তো তাদের অ্যান্সারটা ডিফারেন্ট হবে অবভিয়াসলি বাট তোমার তাকান লাগবে তোমার নিজের ব্লক কোডিং টেবিলে আমার নিজের ব্লক কোডিং টেবিলে আমি কি দেখতেছি 100 মানে হচ্ছে গিয়ে দিস ওয়ান সো বেসিক্যালি ওটা লিখে দিব 1001 তারপর 010 মানে হচ্ছে গিয়ে 010 দিস ওয়ান সেটা অলরেডি লেখা ছিল আর কি রাইট তারপরটা হচ্ছে গিয়ে 111 মানে হচ্ছে 1100 তারপর আই থিঙ্ক 001 রাইট which is basically this so এটা হচ্ছে কি 0101 0101 আর ফাইনাল হচ্ছে 101 which is this one এটা অলরেডি আগে থেকে দেওয়া ছিল so 0011 so এইটা বেসিক্যালি আলটিমেটলি আমরা একবারে লিখব ঠিক আছে that was the answer right বুঝতে পারছি এইভাবে করে ব্লক কোডিং এর টেবিল ক্রিয়েট করে আমার অ্যান্সার আনতে হবে রাইট সো টেবিলে যদি তিনটা দেওয়া না থাকতো আমি কি র্যান্ডমলি বসাইতে পারতাম র্যান্ডমলি হ্যাঁ র্যান্ডমলি তাহলে এটা তো র্যান্ডমলি বসানো টেকনিক আমি তো কোনো অর্ডার ফলো করিনি হ্যাঁ টপ টু ডাউন গেছি বাট মানে এমন তো না যে আমি এখানে 0101 এর বদলে আমি এখানে অন্য কিছু দিতে পারতাম না ডিফারেন্ট দিতে পারতাম আমি এই লেসে দুইটাকে ইজিলি সোয়াপ করে লিখতে পারতাম ডাজন্ট মেক আ ডিফারেন্স হ্যাঁ আমার আমার এনকোড করার সময় আমার হয়তো বা অ্যান্সারটা ডিফারেন্ট হবে বাট দ্যাট ইজ অলসো কারেক্ট আমার এনকোডিং হচ্ছে কি আমার এই ব্লক কোডিং যে টেবিলটা আছে তার উপর ডিপেন্ড করে আচ্ছা ওকে স্যার আচ্ছা এনি মোর কোয়েশ্চেনস রিগার্ডিং দিস